হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমার মতো নিশ্চয়ই আপনারা অনেকেই চাইনিজ খেতে ভালোবাসেন। চাইনিজের মধ্যে প্যান ফ্রাইড নুডলস আর গ্রেভি নুডলস আমার খুব প্রিয়। আজকে আমি বানাচ্ছি প্যান ফ্রাইড নুডলস, সোয়ে জিঞ্জার প্রন প্যান ফ্রাইড নুডলস, আর সেই রেসিপিটাই শেয়ার করছি আপনাদের সাথে। প্যান ফ্রাইড নুডলস বানাতে হলে নানান রকম সবজি লাগে। সেরকম কোনো বাধ্যবাধকতা নেই যে কোন কোন সবজি দিতে হবে, কোনটা দিতে হবে না। যেটা ভালো লাগে খেতে সেটাই দেবেন। আমি প্রথমে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, আপনারা বেল পেপার ইউজ করতে পারেন। একটা ছোট ক্যাপসিকাম লাগবে, ছোট ক্যাপসিকাম আমি পাইনি, ওই জন্যে বড় ক্যাপসিকামের হাফ নিয়েছি। বাটন মাশরুম আমি দুটো নিয়েছি, বড় বড় এরকম করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে আলাদা আলাদা করে নিচ্ছি, ঠিক এইভাবে। একটা গাজর এরকমভাবে ছুলে নিয়ে খানিকটা পাতলা পাতলা করে কেটে তারপরে একসাথে নিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি। মোটামুটি বিনসের মতো দেখতে যাতে হয় সেরকমভাবে কেটে নিচ্ছি। ফ্রেঞ্চ বিনসও আমি নিয়ে নিচ্ছি 6টা থেকে 7টা, 1 ইঞ্চির টুকরো করে কেটে নিয়েছি। আদা কুচাতে হবে, সেই জন্য অর্ধেকটা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, আর বাকিটা এরকম সরু সরু করে কেটে নেব, দেশলাই কাঠির মতো। পেঁয়াজ পাতার সাদা পোর্শনটা এইভাবে কুচিয়ে নেব। চপারের মধ্যে দিয়ে দিলাম রসুন 8 থেকে 10 কোয়া, টুকরো টুকরো করে কেটে রাখা আদাটা, আর একটা কাঁচা লঙ্কা, একটা পাকা লঙ্কা, যেটার আমি ছবি তুলতে ভুলে গেছি। এরকমভাবে একদম ফাইনলি চপ করে নিয়েছি। চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম, নুন আর গোলমরিচ দিয়ে মেখে ম্যারিনেট করে নিতে হবে। এইবারে শুরু করা যাক রান্নাটা। প্রথমেই নুডলসটাকে সিদ্ধ করে নিতে হবে, চাউমিনটাকে সিদ্ধ করে নিতে হবে। জল গরম হয়ে গেলে আমি এখানে 2টো ইনস্ট্যান্ট নুডলস দিয়ে দিয়েছি। এটাকে 90% মতো সিদ্ধ করতে হবে, পুরো যাতে একদম সিদ্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু ক্যাতক্যাতে হয়ে যাবে। আর ভাজার সময়, এটা তো প্যান ফ্রাইড নুডলস, ভাজবার সময় তেলটাও বেশি লাগবে। নুডলসটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন ভালো করে ঠান্ডা জলে ধুয়ে তারপরে আমি এটাকে নিয়ে নিয়েছি। এবারে 1 টেবিল স্পুন সেসামি অয়েল দিয়ে, তিল তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, তাহলে নুডলসটা একটার সাথে আরেকটা লেগে যাবে না। একটা ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল, রাইস ব্র্যান অয়েল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন নুডলসটা দিয়ে দিলাম। যতটা নুডলস সিদ্ধ করেছি তার অর্ধেকটা দিলাম এখানে, পুরোটা দিলাম না। দিয়ে ভালো করে ছড়িয়ে নিয়ে মাঝারি আঁচে 5 থেকে 7 মিনিট মতো ভাজবো, তাহলে একটা সাইড একদম ভাজা ভাজা হয়ে যাবে। একটা সাইড ভাজা হয়ে গেলে স্টিলের প্লেটের ওপর উল্টে নিয়ে নুডলসটাকে আবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে উল্টো দিকটাও ভেজে নিতে হবে। উপর দিকটা দেখুন ঠিক এরকম গোল্ডেন ব্রাউন হবে, অন্য দিকটাও কিন্তু ঠিক এরকম ভাজা ভাজা হবে, এই জন্য এটাকে প্যান ফ্রাইড নুডলস বলা হয়। এবারে সসটা বানিয়ে নিই। তার জন্যে সেসামি অয়েল, তিল তেল দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, তার মধ্যে দিয়ে দিয়েছি কুচি করে কেটে রাখা আদা, রসুন আর লঙ্কা। খানিকটা ভেজে খুব সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো পেঁয়াজ পাতা কুচিটা। খানিকক্ষণ একটু সতে করে নিয়ে এবারে দিয়ে দেবো সবজিগুলো। আগে দিতে হবে সেই সবজিগুলো যেগুলো রান্না হতে সময় লাগবে, গাজর আর মাশরুম। গাজর আর মাশরুমটা মাঝারি আঁচে নেড়ে নিতে হবে। মাশরুমের একটা সাইড হয়ে গেলে উল্টে দিয়ে অন্য সাইডটাও রান্না করে নিতে হবে। এরমভাবে 1 মিনিট মতো মাঝারি ফ্লেমে নেড়ে নিয়ে এইবারে দিয়ে দেবো ক্যাপসিকাম, পেঁয়াজ আর বিনসটা ভালো করে মিশিয়ে খানিকক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেবো চিংড়ি মাছটা, ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে কিন্তু আর একদম নাড়বেন না, চিংড়ি মাছটা বেশি নাড়লে কিন্তু জল বেরিয়ে যাবে। চিংড়ি মাছের এক সাইডটা যখন পিঙ্ক হয়ে যাবে, রান্না হয়ে যাবে, তখন উল্টে দিয়ে অন্য সাইডটাও এরমভাবে ভেজে নিতে হবে। এইবারে দিয়ে দেবো দেশলাই কাঠির মতো কেটে রাখা আদাটা, সোয়া জিঞ্জার সস, সেই জিঞ্জার কিন্তু 2বার পড়বে। এবারে দিয়ে দেবো অয়েস্টার সস 1/2 টেবিল স্পুন, লাইট সোয়া সস 1 টেবিল স্পুন, যদি লাইট সোয়া সস না থাকে যেই সোয়া সস আছে সেটারই 1 টেবিল স্পুন দেবেন। ভিনেগার দিয়ে দেবো 1 চা চামচ। এবারে 1 কাপ জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব চিনি, আমি এখানে 1/4 চা চামচ চিনি দিয়েছি। সোয়া সসে যথেষ্ট নুন থাকে, সেই জন্য নুন দেওয়ার দরকার হয় না। আপনাদের যদি মনে হয় নুনটা দেখে যে নুন দিতে হবে, তাহলে কিন্তু আপনাদের স্বাদ মতো নুন দেবেন, আমি কিন্তু নুন দিলাম না। দিয়ে দেবো কর্ন স্লারি, মানে জলের মধ্যে গুলে রাখা কর্নফ্লাওয়ার। কর্নস্লারিটা দিলেই দেখবেন একটুক্ষণ ফোটালেই গ্রেভিটা একদম ঘন হয়ে যাবে আর শাইনি হয়ে যাবে, মানে একটা চকচকে ভাব চলে আসবে। আমি আরও খানিকটা লাইট সোয়া সস দিয়ে দিলাম, আমার মনে হলো সোয়া সসটা একটু কম হয়েছে, সেই জন্য আর একটু লাইট সোয়া সস দিলাম। দিয়ে এবারে 1/4 চা চামচ
গোলমরিচের গুঁড়ো দেবো, সঙ্গে সঙ্গে গুঁড়ো করে গোলমরিচটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। খুব ভালো করে মিশিয়ে আরও 1 মিনিট রান্না করব। 1 মিনিট বাদে গ্যাসটা বন্ধ করে দিয়ে ছড়িয়ে দেবো কিছুটা সেসিমি অয়েল, তিল তেল, এটাতে খুব সুন্দর একটা গন্ধ আসবে। প্যান ফ্রাইড নুডলসের সসের সবজিটা কিন্তু একদম গলে যাবে না, একটুখানি তার মধ্যে যাতে ক্রাঞ্চ থাকে সেটা দেখবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। সার্ভ করার সময় প্রথমেই প্লেটের মধ্যে দিয়ে দেবো প্যান ফ্রাইড নুডলটা, তার উপরে দিয়ে দেবো সসটা, সাথে একটা ড্রাই চিকেন সার্ভ করলে খুব ভালো লাগে, যেটা রেসিপি আমি সামনের দিন শেয়ার করব। এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে খুব শিগগিরই। হ্যাপি কুকিং, থ্যাংক ইউ।